আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের হাতে একটা স্যামসাং সেট আছে। এই সেটটি আমরা ফুল শট পাচ্ছি। আমরা মিটার দিয়ে একটু দেখে নিই যে আমাদের ফোনের কী অবস্থা। দেখতে পাচ্ছেন যে কন্টিনিউটি রেঞ্জে আমাদের ফোনটা ফুল শট দেখাচ্ছে, বিপ দিচ্ছে। আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করলেও কিন্তু আমাদের সেম কন্ডিশন আসবে, সেটা আমরা দেখে নিই। সরাসরি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে। এই অবস্থায় আমরা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই, একেবারে শর্ট ফাইন্ড আউটের যেসব ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই বলে এগুলো না, নর্মাল পাওয়ার সাপ্লাইগুলোতেও আমরা এই ধরনের কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা একটু ডাউন করেছি, 2 ভোল্টে রেখেছি। এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নিই এবার কানেক্ট করলে কি করে। কোনো ধরনের বিপ দিচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আমরা এখান থেকে যেহেতু অ্যাম্পিয়ার ঢুকছে মাদারবোর্ডে, আমরা কোনো একটা পার্টস যেটা শর্ট আছে সেটা গরম পাবো, এবং গরম হলে আমরা এই বিষয়টা দেখতে পারবো। আমরা গরমটা দেখে নিই সরাসরি মাইক্রোস্কোপের মাধ্যমে জুম করে, যেন আমরা বুঝতে পারি একটু সহজভাবে বিষয়টি। শর্টটি ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এই মুহূর্তে রজন থেরাপি চালাবো। আর রজন থেরাপিতে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপে জুমিং করে আমাদের 2টা পার্টস এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি ডায়োড আর একটা ক্যাপাসিটার। আর সাধারণত এই 2টি পার্টস শর্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এই মুহূর্তে রজন থেরাপির মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ারলি ভালোভাবে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের এই দুটার মধ্যে কোন পার্টসটি গরম আছে। কারণ আমরা ফাইন্ড আউট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এই সেকশনটাই গরম হচ্ছে, যেটা আমরা পাওয়ার সাপ্লাই 2 ভোল্টের মাধ্যমে বুঝতে পেরেছি। এখন আমরা এখানে রজন থেরাপি চালাবো। আমরা রজনের পাউডারটা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করব কোনটি এবং কোন সেকশনটা গরম হচ্ছে সে বিষয়টি আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাই 2 ভোল্ট দেওয়া আছে, এই সময় মাদারবোর্ডের ভিতরে অ্যাম্পিয়ার ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডের ভিতরে অ্যাম্পিয়ার যাচ্ছে, আর কোনো এক জায়গায় এটা কিন্তু গরম হচ্ছে, আর গরমের কারণে কিন্তু রজনটাকে লিকুইড করছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত যতটুকু রজন আছে এটা পুরোপুরিভাবেই গলে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে যদি ডায়োড শর্ট থাকতো তাহলে ডায়োডটাই অবশ্যই গরম হতো এবং ওই সাইডের রজনগুলোকে সে পুরোপুরিভাবে গ্রাস করতো। আমরা এই মুহূর্তে কমপ্লিটলি বুঝে ফেললাম যে আমাদের ক্যাপাসিটারটাই গরম হচ্ছে। আমরা আরও একটু পাউডার এখানে ইউজ করে দেখব যে আসলে কী অবস্থা, আর একটু দেখার চেষ্টা করি। এখনো পর্যন্ত আমাদের অ্যাম্পিয়ার ঢুকছে পুরোপুরিভাবে মাদারবোর্ডের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরের সাইডেই যেসব রজন আছে পুরোপুরিভাবে গ্রাস করার চেষ্টা করছে। যেহেতু অ্যাম্পিয়ার আমাদের 1.8 1.9 এখানে ইন করছে, যদি 4 ভোল্ট পুরোপুরিভাবে ইন করতে পারতো তাহলে অবশ্যই এখানে গরমটা আরও বেশি হতো এবং আমরা রেজাল্টটা আরও দ্রুত পেতাম। তাহলে এই মুহূর্তে আমরা সরাসরি ক্যামেরায় চলে আসি এবং দেখি যে এই গরম ক্যাপাসিটারটাকে রিমুভ করার পরে আমাদের রেজাল্টটা কী আসে। এই মুহূর্তে আমাদের যে জায়গাটাতে রজন দেওয়া ছিল সেটা আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে তারপরে ক্যাপাসিটারটাকে রিমুভ করতে হবে আমাদেরকে। যেহেতু মাদারবোর্ড ফুল শর্ট, আমরা ক্যাপাসিটারটা রিমুভ করার পরেও ক্যাপাসিটারটাকেই চেক করে দেখতে পারবো রিমুভ হয়েছে। এবার আমরা মিটার দিয়ে ক্যাপাসিটারটাকে চেক করে দেখি আসলে ক্যাপাসিটারটা কী অবস্থা। ক্যাপাসিটার এখানে কন্টিনিউটি রেঞ্জে মান দেখাচ্ছে, আর এখানে আমরা ব্যাটারি কানেক্টরটা মেপে দেখি। ব্যাটারি কানেক্টরে আমাদের কোনো ধরনের বিপ নেই, তবে আমরা ডায়োড রেঞ্জে দেখব মানটা কী অবস্থা। 650, এই সাইডে 463, সেটা এখন হাফ শটের দিকে ফিরে গেল।
সমস্যাটা অন্য কোথাও আরও থাকতে পারে। আমরা দেখি পাওয়ার সাপ্লাই ফোনটি অন করতে সক্ষম হয় কিনা। পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টটা আমাদেরকে আবারও আপ টু ডেট করতে হবে। এই মুহূর্তে আমাদের পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন, ফোনটি অন হয়েছে এবং যেটা হাফ শট আছে এটা অন্য সেকশন থেকে। ক্যাপাসিটরটা আমাদের কন্টিনিউটি রেঞ্জে যে মানটা দেখাইছিল এটাই শর্ট ছিল, আর এটার কারণেই ফোনটাকে ফুল শর্ট দেখিয়েছে। আর আমরা এই মুহূর্তে সেটটা কমপ্লিট অন পেয়ে গেছি এবং কাজটি সাকসেস হয়েছে। আশা করি ভিডিওটির মাধ্যমে সকলে উপকৃত হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর মন্তব্য আপনাদের কাছে আমি আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।